তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা বিষয়টি রয়েছে, আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে পরীক্ষায়, যেগুলি অবশ্যই কমন আসবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। ফিজিক্যাল এডুকেশন ছাড়াও তোমরা যারা মনে করছো বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইংরেজি ইত্যাদি বিষয়ে সাজেশন কপিগুলো সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ফিজিক্যাল এডুকেশনের 2 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে? উপাদানগুলির নাম লেখো। পরেরটা বা বলবে শারীরিক সক্ষমতার উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কী কী? শারীরিক সক্ষমতার উপযোগিতা বা সুবিধা ব্যক্ত করো বা আলোচনা করো। স্বাস্থ্য বলতে কী বোঝো? লেখো। স্বাস্থ্য শিক্ষা বলতে কী বোঝো? স্বাস্থ্যবিধি বলতে কী বোঝো? লেখো। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কী বোঝো? সু অভ্যাস বলতে কী বোঝো? সংক্রামক ব্যাধি বলতে কী বোঝো? সংক্রামক রোগ বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। অসংক্রামক রোগ কী কী কারণে হয়ে থাকে সে সম্পর্কে তুমি যা জানো ব্যাখ্যা করো। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। সংক্রামক ব্যাধি কাকে বলে? অসংক্রামক রোগ কাকে বলে? অসংক্রামক রোগ কী কী কারণে হয়? অসংক্রামক রোগের কারণগুলি লেখো। WHO এর মতে স্বাস্থ্যের সংজ্ঞা দাও। মাংসপেশিতে টান বলতে কী বোঝো? অস্থিভঙ্গ বলতে কী বোঝো? অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা কী? স্থানচ্যুতি বা ডিসলোকেশন বলতে কী বোঝো? স্থানচ্যুতি বা ডিসলোকেশনের প্রাথমিক চিকিৎসা কী? বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য কী? দেহবর সূচকের সূত্রটি লেখো। স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তির দেহবর সূচকের মান কত? প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো? কৃত্রিম শ্বাসক্রিয়া কী? সুষম খাদ্য কী? ক্রীড়া আঘাত কিভাবে চিকিৎসা করা হয়? প্রাইস পদ্ধতি কী? প্রোটিন পুষ্টির জন্য কোন কোন খাদ্যদ্রব্যের প্রয়োজন কয়েকটির নাম লেখো। ফ্যাট বা চর্বি কোন পুষ্টির কাজ করে? ভিটামিন সি কোন পুষ্টির কাজ করে? এর জন্য কোন কোন খাদ্যদ্রব্যের প্রয়োজন? কার্বোহাইড্রেট বা শর্করার কাজ কি? আমরা কোন কোন খাদ্যদ্রব্য থেকে কার্বোহাইড্রেট পেতে পারি? প্রোটিন কোন পুষ্টির কাজ করে? ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা কী? স্বাস্থ্য রক্ষা বলতে কী বোঝায়? সুস্বাস্থ্য গঠনের অন্তরায়সমূহ বা বাধাগুলি কী কী? বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন টিফিন প্রোগ্রাম চালু করা প্রয়োজন কেন? অপুষ্টি কাকে বলে? পুষ্টি কাকে বলে? অপুষ্টির কারণগুলি লেখো। অ্যাথলিট কাদের বলা হয়? মেদ বৃদ্ধি রোধ করে এমন 4টি ব্যায়ামের নাম লেখো। মানসিক স্বাস্থ্যের ওপর ব্যায়ামের 2টি প্রভাব আলোচনা করো। কাইফোসিস বলতে কী বোঝো? লর্ডোসিস কী? স্বাস্থ্য শিক্ষার 2টি স্বাস্থ্য সংস্থার নাম লেখো। এখানে তোমাদের WHO পুরো কথা দিতে পারে, ইউনিসেফের পুরো কথা দিতে পারে। স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য কী? স্বাস্থ্য শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। স্বাস্থ্য শিক্ষার 2টি সুফল লেখো। স্বাস্থ্য শিক্ষার 2টি নীতি উল্লেখ করো। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। স্বাস্থ্য উন্নতিকরণের সংস্থাগুলির নাম লেখো। বা এটাকে কটা ভাগে ভাগ করা যায় কী কী? 2টি সরকারি সংস্থার নাম, 2টি বেসরকারি সংস্থার নাম লেখো। বা আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য শিক্ষার 2টি সংস্থার নাম লেখো। আর জাতীয় স্তরে 2টি সংস্থার নাম লেখো। বডি ম্যাসাজের উপকারিতা কী? বা বডি ম্যাসাজের 2টি উপকারিতা লেখো। তোমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ো, এখান থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবার তোমাদের যদি সমস্ত প্রশ্ন উত্তর কমন পেতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলোও পড়তে হবে। বড় প্রশ্নগুলোও কিন্তু সেখান থেকে তোমরা 2 নম্বরের অনেক প্রশ্ন উত্তর পাবে। তো তোমাদের বড় প্রশ্নগুলোও ভালো করে দেখতে হবে। তো বড় প্রশ্নগুলো চ্যানেলে তোমাদের এর মধ্যেই আপলোড করা হবে, তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পিডিএফ কপিটা সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।